যদি এমন হয় আপনার চারপাশে শুধু সাদা বরফের অন্তহীন সমুদ্র, হাড় কাঁপানো ঠান্ডায় নিঃশ্বাস নিলেও মনে হয় ফুসফুস জমে যাবে, তাপমাত্রা -50 ডিগ্রির নিচে, দিনের পর দিন সূর্যের দেখা মেলে না, ঠিক এমন এক মৃত্যুপুরীতে আপনি আর আপনার 27 জন সঙ্গী আটকে পড়েছেন। যে জাহাজটা ছিল আপনাদের একমাত্র ভরসা, সেটি বরফের চাপে গুড়িয়ে সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের কোনো উপায় নেই। কেউ জানে না আপনারা বেঁচে আছেন নাকি মারা গেছেন। খাবার শেষ হতে চলেছে, শরীর আর চলছে না, বাঁচার আশাও বরফের মতো ধীরে ধীরে জমে যাচ্ছে। দলের 28 জন মানুষের জীবন তখন একজনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সেই মুহূর্তে আপনি কি করবেন? এটা কোনো সিনেমার গল্প নয়, এটা মানব ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য টিকে থাকার এক সত্যি কাহিনী। স্যার আর্নেস্ট শ্যাকেলটন আর তার দলের সেই অসাধারণ সাহসের গল্প, যা প্রমাণ করে মানুষের ইচ্ছাশক্তি কতটা শক্তিশালী হতে পারে। সালটা ছিল 1914। ব্রিটিশ অভিযাত্রী স্যার আর্নেস্ট শ্যাকেলটন স্বপ্ন দেখেছিলেন মানব ইতিহাসে প্রথমবারের মতো পায়ে হেঁটে পুরো অ্যান্টার্কটিকা মহাদেশ অতিক্রম করার। সেই স্বপ্নের সঙ্গী ছিল শক্তিশালী জাহাজ এন্ডিওরেন্স। নামটির অর্থই ছিল সহনশীলতা, যা পরে তাদের বেঁচে থাকার মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। 28 জন সাহসী নাবিক আর একদল স্লেজ কুকুর নিয়ে তিনি যাত্রা শুরু করেন পৃথিবীর সবচেয়ে নির্জন মহাদেশের দিকে। তাদের কাছে কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, ছিল শুধু কম্পাস, অভিজ্ঞতা আর অটল মনোবল। কয়েক মাস সমুদ্র পাড়ি দেওয়ার পর তারা যখন অ্যান্টার্কটিকার কাছে পৌঁছায়, তখন প্রকৃতি তার আসল রূপ দেখায়। ওয়েডেল সাগরের জমাট বরফ যেন অদৃশ্য শক্তির মতো জাহাজটাকে চারপাশ থেকে চেপে ধরে। দিন যায়, সপ্তাহ পেরোয়, মাস কেটে যায়, এন্ডিওরেন্স এক চুলও নড়ে না। বরফের কারাগারে বন্দী হয়ে যায় তারা। টানা 10 মাস এই লড়াই চলার পর 1915 সালের 21 নভেম্বর সেই ভয়ালো মুহূর্ত আসে। বরফের চাপ বাড়তে বাড়তে জাহাজটা ভেঙে পড়ে। চোখের সামনে সেটি ধীরে ধীরে তলিয়ে যায় বরফ শীতল সমুদ্রের গভীরে। 28 জন মানুষ তখন ভাসমান এক বরফখণ্ডের উপর, পুরোপুরি আশ্রয়হীন, সভ্য জগৎ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। এরপর শুরু হয় টিকে থাকার এক অসম্ভব লড়াই। খাবার বলতে ছিল সিল আর পেঙ্গুইনের মাংস। কিন্তু সেই বরফখণ্ডটিও যখন ভাঙতে শুরু করে, তখন তারা বুঝতে পারে এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। জাহাজের 3টি ছোট লাইফবোট নিয়ে তারা নামল উত্তাল বরফ শীতল সমুদ্রে। 5 দিন 5 রাত মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে পৌঁছালো এলিফ্যান্ট আইল্যান্ডে। দীর্ঘ 497 দিন পর তারা প্রথমবার শক্ত মাটিতে পা রাখল। কিন্তু এটাই ছিল নতুন সমস্যা। এই জনমানবহীন দ্বীপে কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা ছিল না। শ্যাকেলটন জানতেন এখানে বসে থাকলে নিশ্চিত মৃত্যু। তাই তিনি জীবনের সবচেয়ে দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। মাত্র 5 জন সঙ্গীকে নিয়ে 22 ফুটের একটি ছোট লাইফ বোটে চেপে তিনি রওনা দিলেন 1300 কিলোমিটার দূরের সাউথ জর্জিয়া আইল্যান্ডের উদ্দেশ্যে, যেখানে একটি তিমি শিকারের ঘাঁটি ছিল। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়ার এই সিদ্ধান্ত ছিল এক কথায় আত্মহত্যার মতো। 16 দিন দানবীয় ঢেউ আর হাড় কাঁপানো ঝড়ের সাথে লড়াই করে অবশেষে তারা গন্তব্যে পৌঁছায়। কিন্তু তখনও শেষ নয়। তারা দ্বীপের এমন এক পাশে নেমেছিল যেখান থেকে লোকালয় ছিল অন্য প্রান্তে, আর সেখানে পৌঁছানোর একমাত্র উপায় ছিল বরফে ঢাকা সুউচ্চ পাহাড় আর হিমবাহ পার হওয়া, যা এর আগে কেউ করেনি। কোনো ক্লাইম্বিং গিয়ার ছাড়া ছেঁড়া ফাটা কাপড় আর সামান্য খাবার নিয়ে শ্যাকেলটন ও তার 2 সঙ্গী 36 ঘন্টা একটানা হেঁটে সেই মৃত্যুর পথ পাড়ি দেন। অবশেষে তারা পৌঁছায় তিমি শিকারের ঘাঁটিতে। মানুষজন তাদের দেখে হতবাক হয়ে যায়। সবাই ভেবেছিল তারা অনেক আগেই মারা গেছে। কিন্তু শ্যাকেলটন নিজের কথা না ভেবে দ্রুত উদ্ধার জাহাজ নিয়ে ফেরেন এলিফ্যান্ট আইল্যান্ডে। সেখানে তার বাকি 22 জন সঙ্গী প্রায় 4 মাস ধরে অধীর অপেক্ষায় ছিল। তারপর ঘটে ইতিহাসের এক অলৌকিক ঘটনা। পুরো দলের 28 জন সদস্যের একজনও মারা যায়নি। পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশে 2 বছর লড়াই করার পরও শ্যাকেলটন তার পুরো দলকে জীবিত ফিরিয়ে আনতে পেরেছিলেন। স্যার আর্নেস্ট শ্যাকেলটনের এই গল্প শুধু এক অভিযানের কাহিনী নয়, এটা মানুষের ইচ্ছা শক্তি, সাহস আর নেতৃত্বের এক জ্বলন্ত উদাহরণ। তিনি দেখিয়েছেন পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক না কেন, সঠিক সিদ্ধান্ত আর হার না মানা মনোবল থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন।
কমেন্টে আপনার মতামত লিখে জানান। আরও এমন চমকপ্রদ ও অজানা গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন গল্প নিয়ে আবার আসছি। ধন্যবাদ।